আপনারা কি জানেন যে বেশি বেশি করে অর্ডারের কাজ কিভাবে পাওয়া যায়? যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, তাহলেই বুঝতে পারবেন। কারণ আমি এই ফ্লাওয়ার শেপে যে সালোয়ারের ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমি প্রথমে এক কাস্টমারকে আমি তৈরি করে দিয়েছিলাম। তারপর ওই কাস্টমার থেকে দেখে আরেকজনে আমাকে সেম ডিজাইনের এই সালোয়ার ডিজাইনটি তৈরি করে দিতে বলেছে। মানে আপনারা যত নতুন নতুন ডিজাইনের সালোয়ার বা কামিজ, মানে আপনারা যে ডিজাইন বা যে জিনিসটা নিয়ে কাজ করতে চান, যদি অন্যরকম একটা ডিজাইন বা অন্যরকম একটা জিনিস আপনারা কাস্টমারদেরকে দিতে পারেন, তাহলে দেখবেন ওদের আগ্রহটা বাড়বে এবং আপনাদের কাস্টমার এবং অর্ডারের কাজগুলো বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফ্লাওয়ার ডিজাইনের এই সালোয়ারটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা সালোয়ার কাটিং করে নিয়েছি। মূলত আমরা সাধারণভাবে সালোয়ারগুলো যেভাবে কাটিং করি সেমভাবে এখানে কাটিং করে নিতে হবে। তো এখানে আমি প্যান কাটিং সালোয়ারের মাঝে এই ডিজাইনটি করব। আপনারা চাইলে চুড়িদার অথবা যে কোনো সালোয়ারের মাঝে এই ডিজাইনটি করতে পারেন। তো তারপরে এখানে আমি আরেকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরা কাপড়টা আছে হচ্ছে 4 বাজ, মানে দুইটা সালোয়ারের পায়ের মোহরার জন্য এখানে আমি একসাথেই কাটিং করে নেব। লম্বাতে আছে হচ্ছে আমরা যেভাবে যেরকম সালোয়ারের মোহরের লুজটা দেবো এরকমভাবে নেব লম্বাটা। আর চওড়া নিয়েছি এখানে 3.5 ইঞ্চি। সেলাই করার পরে এখানে প্রায় 2.5 ইঞ্চির মতন টিকবে। তো এখানে প্রথমে আমি কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি। তো এখানে একটা ভাঁজ দিয়ে সেলাইটা করছি, দুইটা ভাঁজ দেওয়ার কোনো কারণ নেই। এখানে একটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিলেই হয়ে যাবে। এইভাবে করে আমি দুইটাই সেলাই করে নিয়েছি। এখন দুইটা কাপড় একসাথে ভাঁজ করে তারপরে আবার আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নেব। তো এখানে যেহেতু আমি সেলার দুইটা মোহরের জন্য কাটিং করব, তার জন্য এখানে আমি 4 ভাঁজে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। যদি আপনারা একটার জন্য কাটিং করেন তাহলে 2 ভাঁজে ভাঁজ করে নিলে হয়ে যাবে। তারপরে এখানে আমি যে দিক দিয়ে সেলাইটা দিয়েছিলাম এখান থেকে আনুমানিক হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে তারপরে আমি একটা সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই জিনিসটা আসলে বলে বোঝানো যায় না। তো এরকমভাবে আমি একটা শেপ দিয়ে তারপরে এক্সট্রা যে কাপড়টুকু আছে দাগ বরাবর আমি কাপড়টুকুকে কেটে নেব। তো এই ডিজাইনটি আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। ওই কাপড়টা ছিল লাল সবুজ। এখানে হচ্ছে দিব আমি, এটা হচ্ছে 3 পিসের যেহেতু সেলোয়ার কালো এবং 3 পিসের টুকরা কাপড় থেকে এই ডিজাইনটি আমি করব। তারপরে এখানে আমি সেলোয়ারের একটা পাট নিয়ে নিয়েছি। পায়ের এই অংশটাতে আমি ভালোভাবে এখানে বসিয়ে নিচ্ছি। তো যে অংশতে আমি কোনার দিকে দেখেন একটু খেয়াল করে যে কাট করেছি, এখানে হচ্ছে মিডল বরাবর এই জিনিসটাকে বসাতে হবে। এই শেপের অংশটুকু মিডল বরাবর বসাতে হবে। তারপরে এখানে আমি হাফ ইঞ্চি চাইতে কম অ্যালাউন্স রেখে এখানে সেলাইটা দিয়ে আটকে নেব। আর আপনারা যে কোনো অংশ যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। আর এই সেম ডিজাইনটি আমি আরেকটা তৈরি করেছিলাম হচ্ছে চুড়িদারের সালোয়ারে। তো ওই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আর এটা যেহেতু কালো কাপড় আর রাত্রেবেলায় এই সেলাইটা আমি করেছি, বেশি একটা ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর আগের যে সেলাইটা আমি তৈরি করেছিলাম ওইটা করেছিলাম হচ্ছে লাল সবুজের মাঝে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো এখানে বাড়তি যে এক্সট্রা কাপড়টুকু আছে সেলাই করার পর ওই কাপড়টুকু আমি কেটে নিয়ে ছোট ছোট করে কাট করে দিচ্ছি। যে যে জায়গাতে রাউন্ড শেপ আছে ছোট ছোট করে কাট করে দেওয়ার একটাই কারণ, যাতে এই অংশটুকু উল্টানো পরে সুন্দর একটা ফিনিশিং আসে। আর আপনার কাজের যত ভালো ফিনিশিং আসবে এবং কাজটা দেখতে যতটাই সুন্দর হবে ততই কিন্তু আপনার কাস্টমার বেড়ে যাবে এবং আপনিও বেশি বেশি করে অর্ডার পাবেন। তো এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রেখে কাজটা করেন তাহলে অবশ্যই আপনারাও বেশি বেশি করে অর্ডার পাবেন বাসায় বসেই। তো তারপরে এখানে আমি নখের সাহায্যে হালকা একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে এই অংশটা ভালোভাবে বসে যায়, যেহেতু এখানে আয়রন দিয়ে বসিয়ে নিই। তারপরে এখানে আমি 1 সুতা ফাঁকা রেখে একটা চাপ সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে চাপ সেলাইটা দিতে পারেন, যদি না চান তাহলে স্কিপ করতে পারেন, শুধু নিচে ডাবল করে সেলাইটা দিয়ে দিবেন। আর চাপ সেলাইটা দেওয়ার কারণে সুন্দর একটা ফিনিশিংও আসে, দেখতেও সুন্দর লাগে। তো এখানে আমি সমান করে বসিয়ে তারপরে এখানে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। আর এই কাজগুলো যারা নতুন আছেন তারা কিন্তু একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে কাজের ফিনিশিংটা অনেক ভালো আসবে। এখন উপরে যে খোলা অংশটুকু আছে এই খোলা অংশতে একটা সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এখানে আপনারা চাইলে ডাবল ক্রোশের সেলাইও দিতে পারেন। তো এখানে আমি প্রথমে একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি, যেহেতু এখানে একটা ফ্লাওয়ার বসাবো, দেখতে সুন্দর লাগবে আর বাড়তি সেলাই না দিলেও চলে।
তো এখানে সেলাইটা করা হয়ে গেলে তারপরে যে ফ্লাওয়ারটা আছে এই ফ্লাওয়ারটা আমি বসিয়ে নেব। তো এর আগে আরেকটা কথা যে এখানে কিন্তু আপনার চাইলে একটা বাটন বসিয়ে তারপরে শুধু মানে আপনাদের পায়ের মোহরের মাপ দিয়ে সেলাই করে নিলেই কিন্তু আরেকটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো আপনারা কিন্তু এভাবে করে সেলোয়ার নতুন নতুন ডিজাইনের সেলোয়ার অথবা এই ডিজাইনটা কিন্তু হাতাতেও দেওয়া যাবে, হাতায় অথবা জামার নিচেও দিতে পারেন। সেলোয়ারের যে ফুলটা দিয়েছে এই ফুলটা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা বক্রম নিয়ে নিয়েছি। এই বক্রমটা চওড়া আছে 2 ইঞ্চি এবং লম্বাতেও 2 ইঞ্চি। তারপরে এক কোণার দিক দিয়ে হচ্ছে একটু রাউন্ড করে শেপ দিয়ে দেব। তো আপনাদেরকে খুলে দেখিয়ে দিই যে শেপটা কীরকম হবে। তো এখানে দেখতে পেয়েছেন যে শেপটা এরকম মানে উপরে মাথার দিকে হালকা একটু গোল শেপ হবে। তো সেমভাবে এখানে আমি 3টা কাটিং করে নিয়েছি। তো 3টা এখানে দেওয়াতে একটা সেলোয়ারের মানে পায়ের ডিজাইনটা হয়ে যাবে। তো সেমভাবে আমি আরেকটি করে নেব, যেহেতু একই নিয়মে সেলাইটা করতে হবে তার জন্য আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দেব মানে অফ ক্যামেরায়, তারপরে আমি আরেকটি সেলাই করে নিয়ে নেব। তো তারপরে এখানে আমি 2টা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। আর এখানে এই সালোয়ারের ডিজাইনটা 2টা টুকরা কাপড় নিতে হবে, বলতে 2টা কালার নিলে কিন্তু সুন্দর লাগে। তো এখানে কিন্তু 2টা টুকরা কাপড়ই নিতে হবে। তারপরে এখানে আমি বক্রমের মানে হালকা একটু ঘা ঘেঁষে তারপর সেলাইটা দিয়ে দিচ্ছি। বক্রমের ভিতরে সেলাইটা আনলে দেখা গেছে বক্রমটা ছোট হয়ে যাবে, দেখতে ফ্লাওয়ারটা ছোট হয়ে যাবে এবং ভালো লাগবে না। তারপরে এক্সট্রা যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু কেটে নিয়ে আমি ছোট ছোট করে কাট করে দেবো, যেহেতু এখানে রাউন্ড শেপ আছে। তো সেমভাবে কিন্তু আমি 3টাই তৈরি করে নেব। আপনাদের মানে বোঝার সুবিধার জন্য এখানে আমি আরেকটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই সেমভাবে এখানে নিচে একটা মানে কাপড় রেখেছি, তারপরে উপরে আরেকটা কাপড় রেখেছি। তো অবশ্যই কিন্তু উল্টা পাও দেখে তারপরে কাপড়টাকে রাখতে হবে, যেহেতু এখানে প্রিন্টের কাপড় উল্টা বাউ অবশ্যই আছে আর বেশি বোঝা যায়। আর এক কালার কাপড় দেখা গেছে উল্টা বাউটা বেশি একটা বোঝা যায় না। তো এখানে সেমভাবে আমি বক্রমটাকে রেখে আবারও এখানে সেলাই দিয়ে আটকে নেব। তো বক্রমের ঘা ঘেঁষে এখানে কিন্তু আমি সেলাইটা দেবো। আর যদি বক্রম মানে ছেড়ে সেলাইটা দেওয়া যায় তাহলে কিন্তু বক্রমটা খুলে যাবে। তারপরে এখানেও আমি সেমভাবে এক্সট্রা যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু ফেলে দিয়ে আমি ছোটো ছোটো করে কাট করে দেব। কাট করে দেওয়া হয়ে গেলে তারপরে এই বক্রমটুকুকে আমি উল্টে নেব। তো এখানে আমি মানে একটু ধীরে সুস্থে উল্টানোর চেষ্টা করছি, যেহেতু এখানে সেলাই আছে, সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই কিন্তু ব্যাক স্টিক দিতে হবে, তা না হলে কিন্তু সেলাইটা এমনিতেই খুলে যাবে। তো দেখতে পেয়েছেন যে আমি এখানে উল্টে নিয়েছি। সেমভাবে আমি এখানে 3টাই উল্টে নেব। আর এর মুখে মুখে চাপ সেলাই দেওয়া দরকার নেই, তাহলে দেখতে ভালো লাগবে না। তো এখানে দেখতে পেয়েছেন যে আমি 3টাই কিন্তু সেমভাবে উল্টে নিয়েছি। এখন একটা কাজ করতে হবে, এই কাজটা করার সময় লক্ষ্য রাখতে হবে অবশ্যই যে আপনি 2টা কালার যদি দেন তাহলে 2টা কালারতে যে কোনো একটা কালার ভিতরে দিতে হবে, আর সবগুলোতে এই সেম কালারটাই ভিতরে রাখতে হবে। তা না হলে কিন্তু ফুলের যে মানে শেপটা এই শেপটা উল্টাপাল্টা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আপনি দেখতেই পাচ্ছেন যে সাদা মানে হোয়াইট কালারের যে পিনটা আছে এই পিনটা কিন্তু আমি ভিতরের দিকে রেখেছি। ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি। আর সেলাইটা কিভাবে দিয়েছি আপনারা তো ভিডিওতে দেখতেই পেয়েছেন। তারপরে এখন আমি এই কাপড়টুকুকে উল্টে নেব। উল্টে নেওয়া হয়ে গেলে তারপরে যাতে কোণার অংশটুকু ভালোভাবে উঠে আমি সিজারের মাথা দিয়ে হালকা একটু করে মানে কোণাটাকে উঠিয়ে দিয়েছি। তো এরকমভাবে কিন্তু আমি সবগুলোই উল্টে নেব। তো আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি আরেকটু উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে উল্টালেই দেখবেন যে এক একটা পাপড়ির শেপ হয়ে যাবে। তারপরে 3টা একসাথে মিলিয়ে নিলেই কিন্তু একটা ফ্লাওয়ারের শেপ হয়ে যাবে, মানে ফুলের শেপ হয়ে যাবে। সেমভাবে এখানে আমি 3টাই উল্টে নিয়েছি। এখন আমি সেলোয়ারের মহড়ার পার্টটা নিয়ে নেব, মহড়ার অংশটুকু। তো এখন আমি ফ্লাওয়ারগুলো ভালোভাবে বসিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে কীরকমভাবে এই ফ্লাওয়ারটা বসবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে 3টা 4টা করেও দিয়ে ফ্লাওয়ার তৈরি করতে পারেন। তো তারপরে এখানে একটু খেয়াল করে দেখেন যে আমি কীরকমভাবে বা কোথা থেকে সেলাইটা দিয়ে কোথায় নিয়ে অফ করছি। তো এখানে কিন্তু ওই সেলাইটা বেশি একটা আনা যাবে না। আপনারা একটু খেয়াল করে দেখেন যে অংশতে আমরা মানে উল্টিয়েছিলাম যে কোনো অংশ শেষ পর্যন্ত এসে আমি সেলাইটা অফ করে দেব, এবং এখানে কিন্তু ভালোভাবে সেলাইটা দিয়ে আটকে নিতে হবে, যেহেতু অল্প একটু সেলাই ভালোভাবে ব্যাক স্টিক দিয়ে সেলাইটা শেষ করতে হবে। তারপরে এখানে আমি এই পাশের ফ্লাওয়ারটাও ভালোভাবে মানে পাপড়িটাও ভালোভাবে আটকে নিয়েছি। তো একইভাবে কিন্তু আমি 3টা পাপড়ি আটকে নেব। তো এখানে প্রায় মানে আটকানো শেষ। আর ভিডিওটা আপনারা তো দেখতেই পেয়েছেন যে কত অল্প সময় এবং সহজভাবেই কিন্তু সুন্দর একটা সেলোয়ারের ডিজাইন তৈরি হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো আপনারা দেখতে পেয়েছেন যে ফ্লাওয়ারের ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি কয়েক নাল সুন্দরী সুতা নিয়ে পেঁচিয়ে তারপরে এখানে আমি টার্সেল দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।